বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন, মুসিবত দিয়া, বেমার দিয়া, বিভিন্ন সমস্যা দিয়ে আল্লাহ আপনারা আমার পরীক্ষা করেন। তাই আমরা প্রত্যেকে পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করার চেষ্টা করতাম। মানুষের জীবনে দুঃখ সুখ থাকবো, সারা জীবন যে সুখে যাইব কি তা নাই। মানুষের জীবনে সুখও আছে, দুঃখও আছে, কিন্তু সুখে খাওয়ার লাগি, চলার লাগি সবেও চায়, তবে আল্লাহর বাসনি শোনা লাগবে, আল্লাহর হুকুম মোতাবেক আপনি আমি চলা লাগবে। আল্লাহ আপনারা আমার জমিনত দিছেন, দান করছেন, আল্লাহ আপনারা আমার যা খাওয়াইতা এটা সব রিজেকের মালিক হই লাগি আল্লাহ। আল্লাহ যদি খাওয়াই না, খেয়রের পক্ষে খাওয়ানি সম্ভব নাই। এমন এক বেমার যে তৈবা আল্লাহ খানি বন্ধ হয়েছে, বুঝলে হয় না? রিজেক দেনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কোন আমি খাওয়াইতাম না, এনর খানি বন তো আর খাইতেও পারতাম না, কারণ বলে খাওয়া যায় না। আল্লাহ এমন এক বেমার দিবা, এমন এক অবস্থা হইব সবর খানি বন্ধ হইব। এখন দিনে দিনে খালি খানি কমের নাই, সুগার হইয়ালে শেষ কন্ট্রোল, পেটি লিভার হয়ে গেছে কন্ট্রোল, কন্ট্রোলে আর নানি খানি কমে। আর একবারও খানি বন্ধ হয়ে যায় গিয়া আল্লাহ কোনো বড় ধরনের রোগ দিলাইলে তো আর খানি আর শেষ। তবে রিজেকের মালিক আল্লাহ। আপনার আমার জিন্দগির মধ্যে খাইতে সময় চিন্তা ধারণা করিয়া খাইতাম, বলে কিলা খাইতাম, খানিটা আমরার লাগি হালাল হইত, খানিটা আমরার লাগি বৈধ হইত, হারাম অবস্থা খাইতাম না, মানে অবৈধভাবে খাইতাম না। মানুষ যদি দুনিয়ার জমিনে যদি রিজেক গুলা খাইতে সময় যদি হারাম খায়, ক্ষতি কিতা বলে হারাম খাইলে মানুষের ব্লাড মাংস এটা হারামে পরিণত হয়ে যায়। আর হারাম খাওয়ার পরে মানুষের দিল মরি যায়, এই মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী আর করতে পারে না। এর জন্য আকসর আলিমগলের বিষয় দেন হারামের বিষয়, হারাম রে আমরা বর্জন করতাম, এটা আমরা জানতাম। হারাম দেখো কিছু জিনিস আছে খাওয়াও হারাম, কিছু জিনিস আছে আপনি আমি অবৈধভাবে খাইলে এটাও হারাম, কিছু আছে ব্যবসাও হারাম, কিছু আছে আমরার লাগি পরিধান করা হারাম, কিছু আছে আপনার আমার লাগি কোনো জিনিস হাতে লোয়া হইল কি হারাম, কিছু জিনিস শরীরের মধ্যে লাগানিও হারাম। কত তরিকার হারাম আছে। হারাম মানে নিষিদ্ধ, এটারে আপনি আমি বর্জন করতাম। কিছু হারামকৃত কাজ আমাদের দেশের মধ্যে চলিতে আছে, এগুলারে আমরা হাস করিয়ে ছাড়ি দিতাম। নতুবা হারামে পরিণত হইলে মানুষ আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইয়াদ থেকে সরি যায়। এর জন্য রিজেকের মালিক হইলা গিয়া আল্লাহ। তবে আল্লাহ ওখান কইছেন নি, কোরআনও আছে নি বা নবীজে কইসলানি, তুমি তাই নমাজ পড়িও আর গরব তাকিও করি বইও আল্লাহ হানি দিবা, ইলা কইছি না। ইলা কোনো কিতাবও আছে নি, কোনো আলিম হলে কইতে পারবা না। কোরআনও আল্লাহ কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত, তুমি নমাজ তাকি যখন ভারী কইবা, নমাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি গুরো, জমিন আটো, জমিন কয়লো, জমিন যাও, অবশ্যই তুমি রিজেক ওয়ালা হইবা। তোমার আমি রিজেক দিব, রিজেক বরকত ওয়ালা হইবা, বরকত ওয়ালা বানাই। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হালাল তরিকা আপনি আমি খাওয়ার চেষ্টা করতাম, আওলাদরে হালাল খাওয়াইবার চেষ্টা করতাম, হালাল খাবার ব্যবহার করার চেষ্টা করতাম, হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম, হারাম তাকে বাঁচিতাম। আল্লাহ কইছেন নামাজ পড়ো, জমিনও আটো, আমি আল্লাহ ব্যবস্থা দিব। ও তার লাগে জমিনও গুড়া লাগে, জমিনও হাঁটা লাগে। গরম বসিয়া যদি মানছে চায় খাইলি তো টন খাবার তো নাই, বেশ দিন খাইতে পারত না। আল্লাহর বান্দাগণ, শুধু খালি আমরার লাগি শেষ নাই, আমরাও নাই, যত মখলুক হল আছেন, হায়ওয়ান হল আছেন, প্রত্যেক হায়ওয়ান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ায়। হায়ওয়ানওয়ালা যদি সে হাঁটে না, চলে না, তাহলে তার খানি জুগাইতে পারে না। ফাঁকি দেখুন জানি প্রতিদিন তার বাসার থাকি বাইরে বিভিন্ন জায়গার মধ্যে যায়, গিয়া সে খায়, তার বাচ্চার লাগি খানি লইয়া বাজার মধ্যে আসে। গরুও বাড়ির থাকি বাইর হইয়া যায়, ছাগলও বাড়ির থাকি বাইর হইয়া যায়। যত মখলুক গুলা আছে সব মখলুক হলে খাওয়ার লাগে হাঁটাহাঁটি করতে লাগে। এর জন্য আল্লাহর বান্দাগান খানি গুলা আপনার আমার রেডি করতে হইলে জীবনে মেহনত করতে লাগবো।
মেহনত করতে লাগবো। যে কোনো মানুষের জিন্দগির যদি মেহনত করেন না, অলস্যতা রাখেন, তাহলে এই মানুষ দুনিয়ার জমিনে কোনো জিনিসও কামিয়াব হইতে পারত না। আল্লাহর বান্দা যদি কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন, এটার মধ্যে তার অলস্যতা দূর করতে লাগবো। কোন এখন দোকান দিয়া যদি তার ব্যবসা করেন, টাইমে দোকান খুলতে লাগবো, টাইমে দোকান বন্ধ করতে লাগবো। প্রতিদিন যদি টাইমে খুলন, টাইমে বন্ধ করেন, এই ব্যবসার মধ্যে তার অবশ্যই কামিয়াব হইবা। আর দোকান যদি একদিন 10টায় খুলি, একদিন 2টায়, আর রাত একদিন বন্ধ করি 8টায়, একদিন 7টায়, একদিন 12টায়, একদিন 11, মানছে কইবা এখানোর কোনো স্টেশন নাই, কইবাই না না কইবা। প্রত্যেক দিন সকালে 10টা যদি করেন, রাত 10টা পর্যন্ত বদরপুর থাকি কইবা যাইগে, এখান 10টার আগে বন্ধ হয় না, ও মানুষ আইয়া অন্য আজিবা না যায়। এর লাগি ব্যবসা বাণিজ্য করতে হোক, আপনার অলস্যতা দূর করতে লাগবো, টাইম মেনটেনেন্স করতে লাগবো। স্কুলের পড়াক্কা, কলেজ ইউনিভার্সিটি পড়াক্কা, মাদ্রাসা পড়াক্কা, যত শিক্ষকতা করতে প্রত্যেক হলাম টাইমে যদি জিন্দগির কোনো গুরুত্ব দেন না, তাহলে তান ব্যবসা বাণিজ্য সব কিছু তান যত ডিউটি আছে সারায় মায়ের খাইব। বাবা, এর জন্য জিন্দগির মধ্যে অলস্যতা একটা জিনিস ঘটলে দূর করার চেষ্টা করবা। ছাত্র জীবনে অনেক সময় অলস্যতা থাকে, পড়ার বেলায় তারা পড়তে পারে না, এটা মারাত্মক একটা অসুবিধা। কাজের বেলায় অসুবিধা হলো অলস্যতা থাকে, এর লাগে এটারে যত সময় মানুষ দূর করছে না, কোন কাজের মধ্যে মানুষ কামিয়াব হইতে পারত না। আমি খাই না সাদা চা। এর কারণে সব জিনিসের মধ্যে অলস্যতা দূর করতে লাগবো। রুজি রোজগার করিয়া উন্নত হইতে হইলে, আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মায়ার বন্দা বলতে হইলে আলসি যেটা আছে এটা সরাই লইতাম, আলসি যেটা এটারে সরাই লইতাম। আর মানুষও যদি অধিক আলসি আমি বানামি করে, তাইলে মানুষ, কোন মানুষ ইলা আছে হতর বিকারি যায়, ওই বলে না যায়, একমাত্র আলিয়ামির হারণে মানুষ কোন সময় হতর বিকারি যায়। যার কারণে আল্লাহ দেখো সবর রিজেক রাখছন কম আর বেশ, রিজেক বাড়ে বন্দার নেক আমলের দ্বারা। বন্দা যত জমিনও যত বালা কাম করবো, তার রিজেক জমিনও বাড়িবে। নেক আমলকারীর আল্লাহ রিজেক বাড়ে, আর যারা বদ আমল করে, গুনার কাজ করে, এরা রিজেক খালি তঙ্গ হয়, দিনে দিনে রিজেক কমে। কইবা জি না, বেটা দেখছি নামাজও পড়ে না, দামি দামি গাড়ি লিয়া ঘুরে, বিল্ডিং করে, কিন্তু ই রিজেকর খবর লইয়া দেখবা কতটুক হালাল বৈধ। এখানে খবর লইলে খবর এগুলো কিছু কোন যায়, বিল্ডিং গাড়ি বাড়ি হইতে পারে, কিন্তু তার ব্যবসাটা কতটুকু হালাল, কতটুক তেন হালাল তরিকা করডা। হারাম জিনিসের উপর মানুষ যখন নির্ভরশীল হয়ে যায়, হারাম চাইলায়, তখন আল্লাহ তারাও দিলেন, হে আশা করছে বেশি, তা কিচ্ছু বুঝেন না। কুরআনের বাণী শুনছে মানেন না, নবীজির বাণী শুনছে মানেন না, তার খাম হইল কি হারাম দরকার স্যার, তাহলে আমি দিলে ও আল্লাহ লোক 4.5 তারে দিলাই। ফেরাউন তো নাম শুনছো, ফেরাউনে হে আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমি আখিরাত চাই না, দুনিয়া চাই। বলে কিতা চাস? বলে দুনিয়াত আমি রাজত্ব চাই, দুনিয়ার আমি বাদশাহী চাই, দুনিয়ার পাওয়ার চাই, দুনিয়ার দৌলত চাই, দুনিয়ার সুখ শান্তি চাই। কইয়া সদ্দাত পড়িয়া ফেরাউনে হরতাদের খান দিত, ও আল্লাহ তার খান্দনও শুনছেন, আর দুনিয়ার জমিনে বাদশাহী দিলাইছেন। শক্তি বা শক্তিশালী আসলো, পাওয়ার আসলো, টেকাও আসলো, উসামুডা আসলো, থনাইও আসলো, সারা আল্লাহ তারে দুনিয়াত দিলাইছে। এর লাগে আমরা দূরে দুনিয়া চাই, ইটা আখেরাত বহুত দূরই। দুনিয়াত মামলত লুটিলে কিছু পয়সা বানাইলাই, ওটা মনে হয় যদি হবে, যদি মনে হয় তৌবা আমরা করতাম। এই দুনিয়ায় কেন চিরস্থায়ী নাই, একদিন আখটা দেওয়া চোখ মুজিবা খাম শেষ। সারা রয়েছে কবর থাকার, হাসরের ময়দান, পরে বিচার আচার হইব, আখেরাতর জিন্দগি হইল লম্বা জিন্দগি, চিরস্থায়ী জিন্দগি হইল গিয়ে আখেরাত। এর জন্য ইকান আমরা চিন্তা করতাম জীবনের মধ্যে অলস্যতারে দূর করা আর নিয়মিত ভাবে ডিউটি করা। রিজেক কিন্তু আল্লাহ কম দেন, বেশ দেন। ভাই মুসলমান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন ঘরের মধ্যে কোন একটা নেক সন্তান জন্মগ্রহণ করার পরে
নেক সন্তানের কারণে এই ঘরের মধ্যে রিজিক আল্লাহ কুশাদা করিয়া দিলেন। দেখুন জানি কোন ঘরে বাচ্চা জন্ম লওয়ার পরে বাপর রুজি বাড়ি দিলে ও নেক সন্তান, সন্তানের মধ্যে নেক বদ আছে। এক সন্তান ছোটবেলাও বালা দেখবা, মিডিয়াম বয়সও বালা দেখবা, তার আচরণ মোটামুটি সবসময় বালা থাকবো, তার কারণে বাপর আয় উন্নতি হয়েছে ছেলেও মেয়েও। যার কারণে বিশেষ করিয়া আর কিছু আসল বদ সন্তান ছোটবেলাও সাতাইব, মধ্যম বয়সে সাতাইব, আর বড় ইয়ালে নেশা উষা খাইয়া আন্দি হইয়া বিয়া বিলাক বলে ঠিক হইব, বিয়া করে বেটি নিয়ে শ্বশুর বাড়ি আর নাইলে খানো গেছে। তো এই লাগে এটা আউরি বদ সন্তান খেয়াল করবা, ইলে আসলে না আমার মধ্যে ও খেয়াল করবা বাঙ্গিয়া হইলাম। গতিকে নেক সন্তানের কারণে রুজি আল্লাহ বাহর বাড়াই যায়, ঘর বাড়ি যায়, আর বদ সন্তানের কারণে বাহর আরো ক্ষতি হয়ে যায়, কিনা সব ভাব আরো ধ্বংস। এর লাগে সারা দোয়া করতে আল্লাহ আমরা নেক সন্তান দান হবে। আবার নবী যে ফরমায় কোন বান্দা বিবাহের আগে তার রুজি রোজগার তেমন থাকতো নাই, দৌলত তেমন থাকতো নাই, যেই দিন সে বিবাহ করি লাইব দিনদারি একজন মহিলা তার ভাগ্য যদি জুটি যায়, এই মহিলার কারণে তার রুজি রোজগারও বাড়ি যায়। দিনদারি মহিলার কারণে স্বামীর জীবনে উন্নত হয়, স্বামীর জিন্দগির মধ্যে রুজির মধ্যে আল্লাহ বরকত দিন। এটা প্রায় জায়গাত আছে। দিনদারি যে মহিলা পাইবা, যাদের ভাগ্য আল্লাহ মারিয়া দিবা, সেই দিনদারি মহিলার কারণে স্বামীর উন্নত হইবে। মহিলা নমাজ পড়িব, স্বামীর নমাজের জন্য আদেশ করব, গরম পানি করিয়া দিব, শ্বশুরদেও চাইব, মায়া করব, কোরআন তিলাবত করব, নমাজ পড়িয়া দোয়া করব, আয় আল্লাহ আপনি আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর